কোডি রোডস তার একটা সবচাইতে বড় একটা মোমেন্টের কথা বলে। সে কিন্তু তার চ্যাম্পিয়নশিপ জেতার কথা বলেনি, সে এটা বলে যে আমি যখন রেসেলমেনিয়াতে ম্যাচ করতেছিলাম আর আমি জন সিনাকে দেখি এবং জন সিনার সাথে আমার একটা আই কন্ট্যাক্ট হয়, সেটাই আমার সবচাইতে বড় একটা মোমেন্ট। কারণ সে তাকে একটা লিডার বা একটা ক্যাপ্টেনের মতো দেখেছিল তখন। তারপরে সে কি করেছে, রোমান রেন্সকে পিন করেছে আর ম্যাচটা জিতেছিল আর চ্যাম্পিয়নশিপও জিতেছিল। আর এই যে মোমেন্টটা, সেটাকে সে সবচাইতে গ্রেটেস্ট মোমেন্ট মানতেছে। মানে তার রেসেলমেনিয়ার না, সে জন সিনার সাথে যে আই কন্ট্যাক্ট করেছিল সেটাকেই সে সবচেয়ে বড় একটা মোমেন্ট মানতেছে। আর এটা ক্লিয়ার, কোডি রোডস জন সিনাকে অনেক বেশি রেসপেক্ট করে। আর জন সিনার যে অ্যাকচুয়াল লেভেল সেটা কত উপরে সেটা কোডি রোডস এর স্টেটমেন্টেই বোঝা যাচ্ছে। আর আজকে অনেক আপডেট আছে, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। স্ম্যাকডাউন থেকে একটা ভিডিও এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সোলো সিকা যখন এক্সিট করতেছিল সেখানে একটা ফ্যান বলে সোলো সিকাকে, ওয়ার ইজ ইউর ড্যাডি? মানে বাচ্চাটা কিন্তু রোমান রেন্সের কথা বলতেছিল, মানে সে তোমার বাপ কোথায় এটাই বলতেছিল। সোলো সিকা সেই মেয়েটাকে জবাব দেয় যে আস্ক ইউর মম। সোলো সিকা ফ্যানদের সাথে ক্রেজি ইন্টারাকশন করতেছে। আর সোলো সিকা আগে যখন কথা বলতো না, একদমই বলতো না, আর এখন যখন কথা বলা শুরু করেছে এমন ভাবে বলতেছে, একদম ক্রেজি মোমেন্ট বানাচ্ছে। আর অবশ্যই সে ক্যারেক্টারের মধ্যে আছে, সে তো এইভাবে কথা বলবেই। আর এটা তো সোলো সিকার একটা নতুন ভার্সন। এরপর গ্যাস আন্দ্রাদে আলমাস স্পিড চ্যাম্পিয়ন জিতেছে। মানুষ তার পুশের কথা বলতেছিল, তো ডাব্লিউডাব্লিউ চিন্তা করে তাকে চ্যাম্পিয়ন একটা বেল্ট দিয়ে দিয়েছে। আর এটা আপনারা টিভি শোতে দেখতে পারবেন না, এটা জাস্ট এক্স অ্যাকাউন্টের জন্য, মানে টুইটারের জন্যই এটা। আর টুইটারে কিন্তু এরকম স্পিড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হয়, চাইলে আপনারা টুইটারে দেখতে পারেন। আর এই চ্যাম্পিয়নশিপটা হয়েছিল স্ম্যাকডাউনের পরে, মানে স্ম্যাকডাউনের অফ এয়ার যাওয়ার পর। এই চ্যাম্পিয়নটা কিন্তু আগে রিকেশের কাছে ছিল। আর রিকেশের কথা যেহেতু বলেছি, রিকেশের আরেকটা আপডেট দেই। রিকেশের একটা সবচাইতে বড় শকিং জিনিস জানা গিয়েছে। পিডব্লিউ ইনসাইডার এইটা রিপোর্ট করে যে রিকেশে ডাব্লিউডাব্লিউ কোম্পানি থেকে চলে যাচ্ছে। আর সামার স্ল্যামে ওনার যে কন্ট্রাক্ট সেটা এক্সপায়ার হতে যাচ্ছে। আর এটাও শোনা যাচ্ছে সে তার কন্ট্রাক্টটা রিনিউ করবে না। আর এটার নোটিশ সে অলরেডি ডাব্লিউডাব্লিউ কে দিয়ে দিয়েছে। রিকেশের এই কাজের পিছনে আমার যে সিম্পল রিজনটা লেগেছে, রিকেশে তার বুকিং নিয়ে খুশি না। আর আপনারা যদি 1 মাস 2 মাস দেখেন সামার স্ল্যাম হওয়ার আগে পর্যন্ত, তখন দেখবেন ডাব্লিউডাব্লিউ কিন্তু তাকে স্টোরি লাইন থেকে আস্তে আস্তে সরিয়ে নেবে। কারণ ডাব্লিউডাব্লিউ যে সুপারস্টারটা রিসাইনিং করে না তাদেরকে আগে থেকেই টেলিভিশন থেকে ডাব্লিউডাব্লিউ অফ করে দেয়। রিকেশে যদি অন্য জায়গায় যায় তাহলে সে ভালো পারফরমেন্স করতে পারবে, কারণ তার মধ্যে অনেক ট্যালেন্ট আছে। আপনারা যদি রে মিস্টেরিওকে দেখেন, সে কিন্তু হাই ফ্লায়ার মুভগুলো প্লে করে, ঠিক রিকেশেও কিন্তু এইরকম হাই ফ্লাই মুভগুলো প্লে করে, রে মিস্টেরিওর থেকে একটু বেটার করে। আপনারা যদি ভালো করে খেয়াল করে দেখেন, যদি সে যায় আমি আপনাদের আপডেট জানাবো, কিন্তু আপাতত সে কন্ট্রাক্টটা রিনিউ করবে না। এরপর গাইস রিয়া রিপ্লির বিষয়ে কথা বলি। আপনাদের একটা আপডেট দিই রিয়া রিপ্লির বিষয়। সামার স্ল্যাম পর্যন্ত রিয়া রিপ্লির যে ইনজুরি রিকভারিটা সেটা হবে না, মানে সামার স্ল্যামের পরে সে ফিট হতে পারে। আর সামার স্ল্যামের পরে যদি সে ফিট হয় তাহলে সে আরো দেরিতে রিটার্ন করবে। আর রিটার্নটা আগে করা উচিত, কারণ এখন যে স্টোরিটা চলতেছে রিয়া রিপ্লি সেই স্টোরি লাইনে কিন্তু অনেক বড় একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে। কারণ আপনারা জানেন ডমিনিক মিস্টোরে এবং লিভ মর্গানের যে স্টোরি লাইন, সেখানে কিন্তু রিয়া রিপ্লি ডমিনিকের সাথেও স্টোরি লাইন প্লে করেছে এবং লিভ মর্গানের কারণে কিন্তু সে ইনজুরি হয়ে চলে গিয়েছে। আর মেইন রস্টারে যদি রিয়া রিপ্লি আসে তাহলে কিন্তু ভালো একটা মোমেন্ট হবে। এরপর গাইস চ্যাট গেবলের বিষয়ে কথা বলি। আমি আপনাদের বলেছিলাম চ্যাট গেবলের কন্ট্রাক্টটা শেষ হতে যাচ্ছে। এখন সে ডাব্লিউডাব্লিউ কন্ট্রাক্টের মধ্যেই আছে, কিন্তু AEW থেকে অনেকেই চ্যাট গেবলকে অ্যাপ্রোচ করার চেষ্টা করতেছে। আর AEW তে অনেক ভালো ভালো লোকেরা যারা চ্যাট গেবলের খুব ক্লোজ ফ্রেন্ড, তারাই তাকে অ্যাপ্রোচ করতেছে সে যেন ডাব্লিউডাব্লিউ ছেড়ে অল এলিট রেসলিং এ যায়। আর এটা পসিবলও হতে পারে। আর আমি আরেকটা জিনিস বলতে চাই, যতটা ইন্টারেস্ট চ্যাট গেবলের উপর ফ্যানরা এখন দিচ্ছে, ডাব্লিউডাব্লিউ না চাইতেও অনেক বেশি টাকা দিতে হবে তাদের কোম্পানিতে রাখতে হলে। আর ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটাও খুব তাড়াতাড়ি তাকে দিবে। আর আমি চাই না চ্যাট গেবল AEW তে যায়, কারণ ডাব্লিউডাব্লিউ তে তার যে বড় একটা স্টোরি লাইন চলতেছে সেটা কিন্তু দেখতে অনেক ইন্টারেস্টিং লাগে, কারণ সে একটা বড় হিল ক্যারেক্টার প্লে করতেছে। এরপর গাইস আপনাদের একটা ছবি দেখে, এটা ব্রক লেসনার একটা ছবি। আপনারা যদি তার সামনে একটা মেয়েকে দেখেন, সেটা কিন্তু ব্রক লেসনারের ডটার। আর আমি আপনাদের বলি, একটা স্পোর্টে তার মেয়ে কিন্তু অনেক মেডেল জিতেছে, আর সেখানেই তাকে সাপোর্ট করার জন্য ব্রক লেসনার গিয়েছে। আর ব্রক লেসনার কিন্তু একটা বাবার কর্তব্য পালন করতেছে। আর সে যদি ডাব্লিউডাব্লিউ চলে আসে তাহলে কিন্তু ফ্যানদের কর্তব্যটাও সে পালন করবে। আর আমি আপনাদের ব্রক লেসনারের বিষয়ে অনেক আপডেট দিয়েছি, যেগুলো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।